নমস্কার বন্ধুরা, কথার আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে চলে এসেছে। তাহলে আজকের পর্বের রিভিউতে আমরা দেখতে পাচ্ছি যে অগ্নি তো বলছে কি হচ্ছে এখানে এইসব। তখন রানী সে বলছে যে আমরা এর আগেও এখানে এসেছি, এসে আমরা দেখেছি যে বারংবার কিছু গাড়ি এখানে আসে আর এই জঙ্গলে এসে উধাও হয়ে যায়, আমরা বুঝতে পারি না যে গাড়িগুলো কোথায় যায়। তো এইভাবে বলার পর এবার সবাই মিলে জায়গাটাকে ভালো করে দেখছে আর কি। দেখা যাচ্ছে অগ্নি আর পূর্বা কথা বলছে, তখন কথা ওই জঙ্গলের সাইডে গিয়ে দেখছে। তখন ওখানে একটা জায়গাতে মানে কাটা ছিল, সেই কাটাটা কথার পায়ে ফুটে যায়। পূর্বা দৌড়ে আসে, কি হলো কথা, কি হলো, কাটা ফুটেছে। পূর্বা কাটাটা তুলে দেয়, পা দিয়ে রক্ত বেরোচ্ছে। তখন বলছে একটা কিছু থাকলে ভালো হতো। কথা তখন নিজের ওড়নাটা ছিঁড়ছে। অগ্নি বলছে দরকার নেই এসবের। তখন অগ্নি নিজের রুমালটা বের করে দেয় আর সেই রুমাল দিয়ে পাটা বেঁধে দেয় পূর্বা। অগ্নি বলছে একটা কাটা সামলাতে পারে না, আবার এসছে টেরোরিস্ট ধরতে। অগ্নি বলছে এ কি, এখানে এত শুকনো ঝোপঝাড় কেন? কথা বলছে তাই তো, এটা তো বড় অদ্ভুত ব্যাপার। আচ্ছা, কেউ ইচ্ছে করে জড়ো করেনি তো? পূর্বা বলছে ইউ আর রাইট। তখন অগ্নি সেই ঝোপঝাড়গুলো সরাচ্ছে, সরিয়ে ওখানে সবাই মিলে একটা সুড়ঙ্গ দেখতে পায়। পূর্বা বলছে এখানে একটা সুড়ঙ্গ? বলে হ্যাঁ। তখন তো যাওয়ার প্ল্যান করে ভেতরে সবাই। অগ্নি বলছে দাঁড়া, এইভাবে গেলে হবে না, আগে টর্চ নিয়ে আসতে হবে আমাকে, ভেতরটা অন্ধকার হতে পারে। তখন অগ্নি গাড়ি থেকে টর্চ নিয়ে আসে আর এবার সেই টর্চের আলোতে সবাই মিলে এবার আস্তে আস্তে করে ভেতরের দিকে যাচ্ছে। এদিকে অগ্নিরে একটা কারখানার মধ্যে ঢুকে পড়ে ওই সুড়ঙ্গ দিয়ে। বলছে আর সামনে যাওয়ার রাস্তা নেই, তোমরা তোমাদের টিম মানে পূর্বাকে বলছে তুমি তোমার টিমকে খবর করে দাও। সেই অনুপাতে পূর্বা জানিয়ে দিচ্ছে যে এরকম এরকম ব্যাপার, আমরা একটা সুড়ঙ্গে প্রবেশ করেছি, জঙ্গলের মধ্যে দিয়ে সেই রাস্তাটা এসেছে, তোমরা ইমিডিয়েট চলে এসো তাড়াতাড়ি করে। এবার লোকেশন জানতে চাইছে, পূর্বা বলতে পারছে না। তখন কথা ফোনটা নেয়, তো কথা তো একদম এক্স্যাক্ট লোকেশন বলে দিচ্ছে, কোন দিকে কত কিলোমিটার পথ। তো এইসব দেখে অগ্নিভ আর মানে পূর্বা কিন্তু তাকিয়ে আছে অবাক হয়ে। তখন পূর্বা বলছে বাবা তোমার এইভাবে মুখস্থ, বিনায়ক স্যার একদম ভালো মানুষকেই বেঁচেছেন এই মানে টেরোরিস্ট ধরার কাজে, মিশনের কাজে। তখন অগ্নিভ বলছে মানুষ তো না, পুরো ক্যাম্প মানে কম্পাস কম্পাস, পুরো কম্পাস একেবারে। এরপরে অগ্নি সামনের দিকটায় দেখছে, এবার কথাও এগিয়ে গেছে। কথা বলছে সামনে মনে হচ্ছে কিছু একটা রয়েছে, আমাদের দেখা উচিত ওখানে গিয়ে। তখন অগ্নি পূর্বাকে বলছে পূর্বা ওকে বলো আমার পেছন পেছন আসতে। এই বলে অগ্নি এগিয়ে যায়। পূর্বা বলছে তোমাদের কি এর আগেও এইভাবেই কথাবার্তা হতো? মানে ভাইয়া, ভাগ্যিস আমার বিয়ে হয়নি বাবা, একেতে কাজের এত চাপ, তারপরে আবার মানে বিয়ে বর ভাইয়া কথাবার্তা, বাবা আমি এত চাপ নিতে পারবো না। কথা তখন বলছে এইভাবে বলো না গো, উনি সত্যি আমার উপর খুব রেগে আছেন। এদিকে কথাটা সামনে গিয়ে কিছু মানে দেখতে পাচ্ছে একটা ল্যাবের সেট আপ করা হয়েছে। তো সেখানে কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়, এটা পরিষ্কার বোঝা যাচ্ছে। তখন বলছে কি ব্যাপার, এখানে এসব কি হয়, আর কাউকে তো দেখতে পাচ্ছি না। তখন আলোচনা করছে সবাই মিলে, মনে হয় পালিয়ে গেছে। তখন কথা বলছে এখানে বন্যি ফুলের কারবার হয় না তো? অগ্নি বলছে তোমরা সব এখানেই দাঁড়াও, আমি দেখে আসছি যে এই টানেলটা কোথায় গিয়ে উঠেছে, কোথাও যাবে না কিন্তু। এই বলে টর্চটা তাদের হাতে দেয় আর মোবাইলে টর্চ লাইট জ্বালিয়ে অগ্নিব দেখতে যাচ্ছে অন্যদিকে। এদিকে অগ্নিব অন্যদিকে চলে যায় আর কথা আর পূর্বা কিন্তু ওই জায়গাটা ভালো করে খুঁজতে থাকে। আর খুঁজতে খুঁজতে একটা বক্সের মধ্যে একটা কাগজে লেখা রয়েছে ওয়ার্ল্ডে পুরীর খাজা বিতরণ করা হবে। এটার মানে পড়ে ওরা কিছুতেই বুঝতে পারে না। ওদিকে দেখা যাচ্ছে 3জন গুন্ডা সেখানে ঢুকেছে, ওরা বুঝতে পেরেছে নিশ্চয়ই এখানে কেউ ঢুকেছে। তারা আস্তে আস্তে করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর তাদের পায়ের আওয়াজ কিন্তু ওদিকে কথারা পেয়েছে। ওরাও বলছে নিশ্চয়ই এখানে কেউ ঢুকেছে। তখন ওরা সাবধান হয়ে গেছে। ওদিকে পাচক মশাইয়ের জন্য চিন্তা করছে যে উনি আবার পথ হারিয়ে ফেলবেন না তো। কথার পূর্বা লুকোতে যাবে কি, গুন্ডাগুলো চলে আসে, ওই কে এখানে, কি কে তোমরা, সেই কি করছো এখানে? পূর্বা বলছে কি আর করবো, আমরা এখানে গর্তে পড়ে গেছিলাম, চল চল বেরোতে হবে। এই বলে তাড়াতাড়ি করে বেরোচ্ছে, কিন্তু গুন্ডাগুলো বলছে এই ঢপ দিচ্ছে, ধর ধর ওটাকে, ধপ দুটাকেই ধর। এই বলে যখনই ধরেছে তখনই অগ্নিব এসে তাদেরকে মারতে শুরু করেছে। এমন মার মারছে অগ্নিবর সাথে কিন্তু কেউ আর পেরে উঠছে না। মারতে মারতে অবশেষে সেখানে পুলিশ চলে আসে আর পুলিশের হাতে গুন্ডাগুলোকে দিয়ে দেয়। এদিকে অগ্নিবর হাতে চোট লেগেছে। কথা দৌড়ে গেছে পাচক মশাই করে, বলছে বরফ দিতে হবে তো, চোট লেগেছে। অগ্নিব হাতটা ছাড়িয়ে নিয়ে বলছে সেটা আমি বুঝে নেব, বলে দাও ওকে, পূর্বাকে বলছে। কথা ওখানে একটা লকেট পাই, বলছে এই জায়গাতে লকেট, লকেটটা তাও আবার চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি। এই বলে কিছুতেই মনে করতে পারছে না, কিন্তু হাতে লকেটটা নিয়ে নেয়। বলছে এই লকেটটা কোনো সূত্র পাইয়ে দেবে না তো? এদিকে ওই গুন্ডাগুলোকে ধরে নিয়ে গেছে, ওরা কিন্তু মেন গুন্ডা, প্রান্তিকদের হয়ে কাজ করে, সব জানে। তো তাদেরকে ধরে নিয়ে গেছে। আর এসিপি যে অনির্বাণ আছে, মানে তিনি এবার জিজ্ঞাসা করছেন বল সত্যি কথাটা বলে দে, তোরা কি জানিস, না হলে কিন্তু এই যে দেখতে পাচ্ছিস আশেপাশে
এমন মার মারবে যে সামনে যে মুচিটা বসে সেও তোদেরকে সেলাই করতে অস্বীকার করবে। তখন ওরা বলছে স্যার আমরা কিছু জানি না বলে হ্যাঁ জানিস না তো তোরা, কিন্তু আজকে রাতটা পেরোলেই সব জানতেও পারবি বলতেও পারবি। এবার আরেকজন পুলিশের জিম্মায় দিয়ে দিয়েছে ওদেরকে। ওরা বলছে কি হলো, কিছুই যখন জানিস না মারামারি করতে গেছিলিস কেন? বলছে ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে স্যার। বলে ভুল হয়ে গেছে? অগ্নিভোগ কোন হাতে চোট পেয়েছে? ওরা হাতগুলোকে লুকিয়ে ফেলেছে। বলে কোন হাতে বল? ডান হাতে তো, চল ডান হাত বের কর প্রত্যেকে। কেউ বের করে না, একটা ধমক দেওয়ার পর প্রত্যেকে ডান হাত বের করেছে। এদিকে তো অগ্নির হাতে চোট লেগেছে, কায়দা কানুন টিম তো পুরো তাকে নিয়ে অস্থির হয়ে পড়েছে। তুই তো ঠিকমতো হাত খুলতে পারছিস না, নিশ্চয়ই কিছু হাতে ঢুকেছে, দেখি দেখা, ঠিকমতো দেখা। আর অগ্নি বলেই যাচ্ছে আমি ঠিক আছি। এদিকে কথা জুনিকে ইশারা করছে, চুন হলুদ বাটা নিয়ে এসেছে। জুনিকে বলছে যে এটা ওনার হাতে লাগিয়ে দে। বলে তুই জানা, দেখতে তো পাচ্ছিস কোনো কথা শুনছে না। বলে তোরা তো ভালো করেই জানিস যে উনি আমার উপর রেগে আছেন, জানা গিয়ে লাগিয়ে দে না। এবারে জুনি নিয়ে গেছে। অগ্নি বলছে এসবের আবার কি দরকার ছিল? তারপর হঠাৎ করে মনে পড়ে যে চুন হলুদ বাটা কে তৈরি করেছে, এটা কে তৈরি করেছে? জুনিরা চুপ করে আছে। তখন দরজার কাছে কথাকে দেখতে পেয়েছে অগ্নি দেখতে পেয়েছে দেখে কথা আবার লুকিয়ে যাচ্ছে। বলে বুঝতে পেরেছি এটা কে বানিয়েছে, এই বলে বাটিটা ছুঁড়ে ফেলে দেয়। সবাই অবাক হয়ে যায়, বলছে এটা কি করছিস তুই, মানে কেন এটা এত রেগে যাচ্ছিস কেন? ভাই বোনরা সব বলছে। তখন বলছে আমার কারোর আলগা পিড়িতে দরকার নেই, যে এটা বানিয়েছে তাকে পরিষ্কার করে বলে দে। এদিকে কথা মনে মনে ভাবছে যে আমার উপরে এত রাগ আপনার, এখনো মন থেকে ঝেড়ে ফেলতে পারলেন না ঘটনাটা? আমি জানি আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, তা বলে আপনিও আমাকে এভাবে কষ্ট দেবেন? ওদিকে দেখা যাচ্ছে একজন ভদ্রলোক কোথাও একটা এসেছেন, আর তিনি রিসেপশনে ওনাকে বলছে যে এই খাতার মধ্যে নামটা আর আইডিটা লিখতে, আইডি নাম্বারটা। তখন তো উনি বলছেন মনে মনে যে বাসু গুরুজি, আমি এই নামটা তো লেখা যাবে না, মানে ইনি হচ্ছে তিনি যিনি প্রাচীর মানে রিচার বাবা। তখন উনি অন্য নাম লেখেন, ভবানী সামন্ত, রেজিস্টারের মধ্যে। এদিকে দেখা যাচ্ছে যে কথা সেই ওয়ার্ল্ডে পুরীর খাজা বিনিময় হবে এরকম যে একটা কথা লেখা ছিল, সেই ওয়ার্ল্ডের মিনিংটা মানে আসল মিনিংটা, কারণ ওখানে যেটা লেখা ছিল সেটা ওটার মিনিং হতে পারে না, এই বলে সেটার আসল মিনিং খোঁজার চেষ্টা করছে খাতাতে লিখে। আর খুব মনে করার চেষ্টা করছে সেই লকেটটা কোথায় দেখেছে কথা। ঠিক সেই সময় তার ঘরে জুনি, প্রত্যয়, প্রিয়া, নীলাদ্রি, অঙ্কিত সবাই মানে কায়দা কানুন টিমে সবাই তার সাথে দেখা করতে আসে। কথাকে বলছে জুনি আর প্রিয়া যে মানে অগ্নিদার তো রাগই থামানো যাচ্ছে না, কিছু একটা কর না কথা, দেখ না। প্রিয়া বলছে তুমি একটু কথা বলো না ওর সাথে। বলে না আমার তো কথা শুনবেনই না উনি, আমার উপর তো রেগে আছেন। নীলাদ্রি বলছে ধুর পাগলি, তোদের মধ্যে তো মান অভিমান হয়েছে, দেখবি সব ঠিক হয়ে যাবে। প্রত্যয় বলছে হ্যাঁ দেখবে সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, অগ্নিবর রাগও কমে যাবে। তখন কথা বলছে এই জুনি ওনার হাতের ব্যথাটা কেমন আছে রে? অঙ্কিত তখন কথার মাথায় হাত দিয়ে বলছে চিন্তা করো না, আগের থেকে অনেক ভালো আছে। এরপরে কথা বলছে যে আচ্ছা একজনকে তো অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না, রিচা সে কোথায়? প্রত্যয় বলছে জানতে চাও কোথায়, দাঁড়াও খোঁজ লাগাচ্ছি। বলে হ্যাঁ একটু লাগাও তো। আর কথা মনে মনে বলছে আমাকে অন্যভাবে খোঁজ করতে হবে, এখনও বাবার ব্যাপারটা আমি তো মানে অগ্নিভোগে মানে পাচক মশাইকে বলিনি এখনো পর্যন্ত, আগে আমাকে ভালো করে সবটা জানতে হবে, তারপরে আমি বলবো। বাবা এই বিস্ফুলের চক্রান্তে কিভাবে যুক্ত সেটা আমাকে জানতেই হবে। রিচার বাবা রিচাদের সাথে দেখা করতে চলে এসেছে, প্রান্তিকও সেখানেই আছে। তাদের কোনো কথা শুনছে না, তাদের উপরে রেগে আছে। বলছে এই কথাগুলি গুহ আর অগ্নিভোগে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না, আমি বুঝতেই পারছি না যে এরা কি, ওরা এখনো বেঁচে আছে কেন? ওরা দুজনে আমাদের সমস্ত প্ল্যান বানচাল করে দিচ্ছে, এদিকে তোমরা দুজনে ফেল করছো, বাসু গুরুজির টিম ফেল করছে। রিচা বলছে আমি বলছি যে ওই মেয়েটাই কথা। বলছে ও তো বটানিস্ট ছিল রাইট, তো ও নিশ্চয়ই কোনো একটা অ্যান্টিডিউট বানিয়ে এভিকে খাইয়েছে। বাসু বলছে সেই কারণেই তো সবার আগে ওকে সরাতে চেয়েছিলাম আমি, আমাদের এই ব্যবসাটা শুরু করার আগে প্রান্তিককে দায়িত্ব দিয়েছিলাম, বাট হি ফেলড। প্রান্তিক বলছে আমি তো কিছু বুঝতেই পারছি না যে এত বড় একটা ব্লাস্ট হলো তারপরে ও বেঁচে গেল। বলছে আমি চাই বুলি আর অগ্নিকে একেবারে শেষ করে দিতে, আর তার মধ্যে হবে আমাদের মাস টেস্টিং, আর যেই টেস্টিংয়ে আমি ওদের দুজনকে শেষ করতে চাই। বলছে এটা করতেই হবে, তা না হলে আমি জনাবকে মুখ দেখাতে পারবো না, না জানি এবার এই জনাবটা কে। জিজ্ঞাসা করছে বাসু যে সামনে এরকম ভিড়ভাড় হবে এরকম কোনো অনুষ্ঠান আছে নাকি? প্রান্তিক বলছে জগৎ ব্রহ্মপুরে খুব বড় করে রথযাত্রা হয়, আমি এরকমই একটা দিনে প্ল্যান করতে চেয়েছিলাম, যেখানে অনেক লোক আসে, সেখানে একটা বড় কিছু করার প্ল্যান আমরা করছি। বলছে সেটার ব্যাপারে কেউ কিছু জানে না তো? রিচা বলছে না পাপা, সেটার ব্যাপারে কেউ এখনো কিছু জানে না। বলছে ঠিক আছে তাহলে তাই হবে, কিন্তু জেনে রেখো ওই বুলি ওরফে কথা যেই হোক না কেন, ও অগ্নিভ পুলিশ, এটা সবাই কিন্তু ইনভলভ আছে আমাদেরকে ধরার জন্য, সাবধানে থাকতে হবে। এই মিশনকে একটা নাম দিতে হবে, একটা কোড তৈরি করতে হবে।
আর এই ব্যাপারটা যাতে সমীর গুহকেও জানানো না হয় এটা পরিষ্কার করে বলে দিচ্ছে বাসু। বলছে ব্ল্যাকমেল যেভাবে করা হচ্ছে সমীর গুহকে সেভাবেই করে যাও, কারণ কোনোভাবে যদি ব্ল্যাকমেল এফেক্টটা কাজ করা বন্ধ করে দেয় তাহলে কিন্তু ও আমাদের আর কোনো কাজে আসবে না। প্রাচী আর প্রান্তিকও সেই মতো করে কথা শুনে কাজ করবে বলে। কথা পরিষ্কার করার নাম করে সমীরের ঘরে এসেছে, এসে দেখে কেউ নেই, বলে ভালোই হয়েছে বাবা নেই, এই সুযোগে আমি তাড়াতাড়ি করে খোঁজ খবরটা করে নিতে পারবো, নিশ্চয়ই কিছু না কিছু আমি পাবো। এই বলে কথা এদিক ওদিক খুঁজতে থাকে কিন্তু কিছুই পাচ্ছে না। আর বারবার করে সেই দিনের চিত্র কথার সামনে ভেসে উঠছে, তার বাবাকে যেদিন দেখতে পেয়েছিল গাড়ির মধ্যে একজন মহিলার সাথে। বলছে বাবাকে এই মহিলা ওরকম একটা জায়গায় নিয়ে গেলই বা কেন? বাবা বলতে কিন্তু কথার শ্বশুর মশাই। বলে এরকম একটা খারাপ কাজে বাবা কেনই বা জড়িয়ে পড়লেন, এই রহস্যটা না আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই ভালো থাকবে, টাটা।